আমি অনেক ধরনের পিঠা বানিয়েছি, কিন্তু কখনো কাঁঠাল পাতা দিয়ে তালের পিঠা বানানো হয়নি। এই প্রথমেই বানালাম, কিন্তু পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। কীভাবে বানালাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে তালের গোলা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে একটু তালের গোলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর তালের গোলা লাগলে আমি আবার দিব, কিন্তু প্রথমে অল্প করে দিয়ে নিলাম। দিয়ে একটু চালের গুঁড়োটা মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি আর কিছু পরিমাণ গুঁড়া দুধ দিয়ে ভালো করে একটু তালের গোলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। অনুমান হচ্ছে আরও লাগবে তালের গোলা, তো তালের গোলা আরও দিয়ে ভালো করে মিশিয়ে একটু লবণ দিয়ে দিলাম এবং নারকেল কোড়া দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। অনেকে পিঠায় মিঠা কম খায়, বেশি খায়, তো যে পরিমাণ খাবেন ওই পরিমাণ অনুযায়ী দিবেন। আমি আমার পরিমাণ মতো দিলাম, দিয়ে ভালো করে একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু ঘন হয়েছে, একটু জল দিয়ে একটু পাতলা করব। একটা কেকের ব্যাটারের মতো হয়, এই ব্যাটারটা এভাবেই তৈরি করতে হবে, না হয় পিঠাটা ভালো হয় না। একটু ঘনত্ব করেই তৈরি করতে হয়। তো হয়ে গেছে, আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেখে আমি এই কাঁঠাল পাতার পকেটগুলো বানিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বানিয়ে নিয়ে টুথপেস্ট দিয়ে আটকিয়ে বানিয়ে নিলাম। দেখুন কাঁঠাল পাতার ওই পকেটের মধ্যে আমি ডোটা দিয়ে উপরে একটু নারকেল এবং কাজু বাদাম দিয়ে দিলাম এবং একটা কাঠি দিয়ে ভিতরে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে ফাঁকা না থাকে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তো আমার অনেকগুলো বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলায় ভাপে দিয়ে দিব, আর চুলায় আমি জল বসিয়ে দিলাম। জল বেশ ফুটে উঠছে, একটা স্ট্যান্ড বসাই দিলাম। এখন এই ঝাঁঝরটা স্টিলের এটা সহই আমি বসাই দিলাম ভাপে, আর একটা ঢাকনা দিয়ে বড় থালির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে খুলে দেখতেছি, দেখতে পাচ্ছেন একটু ধোঁয়াটার জন্য দেখা যাচ্ছে না, ঢাকার কারণে ধোঁয়া অনেক বের হচ্ছে। আর টুথপেস্ট দিয়ে আমি দেখলাম এটা কিন্তু হয়ে গেছে, টুথপেস্টের সাথে লেগে থাকে না। তো হয়ে গেছে, নামিয়ে আনছি। এই যে দেখতে পাচ্ছেন নামিয়ে আনছি। আর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। একবারেই সহজ কাঁঠাল পাতার পিঠা। তো টুথপেস্টগুলো খুলে কাঁঠাল পাতাগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হলো। জাস্ট মানে আইসক্রিমের মতো দেখা যাচ্ছে, কোন আইসক্রিমের মতো। উপরে গোলার সাথে নারকেল দেওয়াতে এবং উপরে নারকেল দেওয়াতে খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা চাইলে নারকেল কুচিও দিতে পারেন। আমি কিন্তু উপরে কাজু বাদাম এবং নারকেল দিয়ে তারপর বানিয়েছি। আপনারা চাইলে নারকেল কুচিও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছে। সহজেই ঘরে এভাবে তালের ভাপা পিঠা, কাঁঠাল পাতার পিঠা বানিয়ে নিতে পারেন। তো আমার ভিডিওটা পিঠা বানানোর কেমন হলো কমেন্ট করে জানাবেন। যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কেকের মতো। তো সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। নতুন কিছু রেসিপির প্রয়োজন হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।